পচে যাওয়া, পচে গেছে এরকম একটা বকরি নবীজি বললেন, এই বকরিটা তোমরা কেউ নিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মরে গেছে, পচে গেছে, দীর্ঘদিন মরে পড়ে থাকার কারণে পচে গেছে, এইটা আমরা কেউ তো নিব না। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা এরকম তুচ্ছ, তোমাদের কাছে এই পচে যাওয়া বকরিটা যেরকম তুচ্ছ, মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়াটা এরকম মূল্যহীন। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আমার কাছে চাও, সেটা হলো সিরাতে মুস্তাকিম চাও। আমরা নামাজের ভিতরে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হলো আল্লাহ সিরাতে মুস্তাকিম আপনি আমারে দেখায় দেন, সিরাতে মুস্তাকিমের উপর আপনি আমাকে চালান, এটার অর্থ হলো এটা। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, সালিহিনদের পথ, সাদিকীনদের পথ। তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা নামাজের মধ্যে চাও যে আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, নেককারদের পথে আমাদেরকে পরিচালিত করেন, নেককারদের পথে আমাদেরকে আপনি চালান, এটা আমরা নামাজের ভিতরে বলি। তাহলে নেককারদের পথে চালান, এই দোয়া আমরা নামাজের ভিতরে করি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, এই সিরাতে মুস্তাকিম আমার কাছে চাও। আমরা ধ্যান খেলের সাথে যদি পড়ি, আমাদের নামাজ যদি কবুল হয়ে যায়, একটা দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি কবুল হয়ে যায়, আমরা চূড়ান্ত সফলতা পেয়ে যাব। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক, আমাদের এত বড় শক্তিশালী অভিভাবক আছে, তারপরেও আমরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। বন্ধুগণ, এর অন্যতম কারণ হইল অভিভাবক শক্তিশালী, কিন্তু অভিভাবকের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই জন্য অভিভাবক আল্লাহ সাথে আমাদের সম্পর্ক উন্নত ভালো করতে হবে। তারপরে যদি আমাদের উপর কেউ জুলুম করে, জালেমদের, বেঈমানদের, অমুসলিম, কাফের, ইহুদি, নাসারাদের হাত আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবেন। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের ভালো করতে হবে। আর ভালো করার অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ যদি পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। তখন আর আল্লাহর দুশমনেরা আমাদের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। সাহাবায়ে কেরামের নাম শুনে যেরকম দুনিয়ার সুপার পাওয়াররা ভয়ে কেঁপে উঠত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক যদি খুব ভালো হয়, তাহলে আমাদের নাম শুনেও দুনিয়ার সুপার পাওয়ার বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, সবাই কেঁপে উঠবে, আমাদের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। আর যদি মালিকের সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে তো আর আমরা আমাদের শক্তি আমরা প্রয়োগ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অভিভাবক মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো করার, নামাজ পড়ার,
আল্লাহ তাআলার সত্যিকারের গোলাম হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।